জাবালে কাবার এখানে দাঁড়ায় লাব্বাইক বললেন। কাবার সামনে যাইয়া বাইতুল্লাহর সামনে যাইয়া আল্লাহর ঘরটাকে তওয়াফ শেষ করলেন। মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়িয়া বাবা ওখানে দাঁড়াইয়া ডাক দিলেন, ইসমাঈল বাসায় আছেন? ঘরের মধ্যে আওয়াজ আসছে, খুব কড়কড় ভাষা। না, বাসায় নাই। কোথায় গেছে জানি না, কবে আসবে তাও জানি না। তোমরা কেমন আছো? আছি মোটামুটি, ভালো না খারাপও না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি অনেক দূরে থেকে আসছিলাম, নবীর সাথে নবীর যোগাযোগ তো। আমি একটা বৃদ্ধ মানুষ, ওনার সাথে একটু পরামর্শ ছিল, একটু বসা যাবে কি? ঘরের মধ্যে থেকে আওয়াজ আসলো, আমার স্বামীও বাসায় নাই, আমার শাশুড়িও বাসায় নাই, কোনো অচেনা লোকরে ঘরে বসতে দেই না। বাজানরে মনে রাখবেন, আল্লাহর খলিল ইব্রাহিমের চেহারা হুবহু ইসমাইলের মতো ছিল। এই নাটক সিংহার বাইরে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার মতো পৃথিবীতে কয়েকজনের চেহারা ছিল। 1 নম্বরে ইসমাইলের চেহারা, 2 নম্বরে ইসহাক নবীর চেহারা, 3 নম্বরে ইউসুফ নবীর চেহারা, 4 নম্বরে বাবা আইয়ুব নবীর চেহারা, 5 নম্বরে ইউসুফ নবীর চেহারা, 6 নম্বরে মূসা নবীর চেহারা, 7 নম্বরে বাজান রে আমার কলিজার নবীর চেহারা, আমার এতিম নবীর চেহারা। এই মিরাজের সাথে 27 তারিখ যখন আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যায়, জিবরাইল আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করায় দিলেন, আমার নবী দেখে আমার বাবার মতো একমাত্র চেহারা, আমার চেহারা, আমার চেহারা, আমার চেহারা। ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর বুকের মধ্যে চাইবা ধরে কয়, বাবা ও ইবনে সালেহ, মারহাবান ইবনে সালেহ, ও আমার জাতি, ও আমার কলিজার টুকরা বাবা মুহাম্মদ, আল্লাহ তোমার রহমত করুণা দিয়ে তোমার জীবনটা সুন্দর করে দিন। আমি বাবা তোমার জন্য দোয়া করে গেলাম গো, তোমার মতো সন্তান একটা থাকলেই ঘরে যথেষ্ট। বাবা তুমি আল্লাহর বাড়িতে বেড়াইতে যাইতেছো, আল্লাহর একটু বুঝাইয়া কইও, আমার জাতির পিতা বানাইছে, আমার সন্তানগুলো যেন জাহান্নামে না দেয়। আমার সন্তানগুলো যদি আমার সামনে দিয়ে জাহান্নামে যায় আমি সহ্য করতে পারবো না। এই আমার নাটক সিগনাল বাইরে আমি দেখবো 2 ফোঁটা চোখের পানি দিয়ে কি এখন আমার মাওলারে খুশি করতে পারো গো? এই গভীর রাত্রে যদি তোমার চোখের পানি মাওলায় দেখে, তোমার চোখের পানি এক পালায় দাও, তামাম পৃথিবী এক পালায় দাও, চোখের পানির চাইতে দামি কোন জিনিস জগতে নাই। দুনিয়ার কোন বাড়িতে আগুন লাগলে, গোডাউনে আগুন লাগলে দমকল বাহিনী, ফায়ার সার্ভিসের লোক আসিয়া পাইপের মধ্যে পানি দিয়ে ঠান্ডা করে। জাহান্নামের আগুন কি দিয়ে ঠান্ডা করব? ওই যে দেখো তোমার এক পাগল আল্লাহ আল্লাহ শুরু করে দিছে। বাজান শুধু একটা জিনিস মনে রাখো, আমার মাবুদ কোরআনে বলে, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা তুই যখন আমার ভয়, জাহান্নামের ভয়, আমি যখন জাহান্নামের ফেরেশতারে বলবো একটা টান মার, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের মালিক দারোগা যখন টান শুরু করে দিবে, ফুটবলের মতো গোল করে তোর টাইনা জাহান্নামে লয়ে যাবে। এমন করলি তারাই তোরে ফিরায় রাখতে পারে না। বান্দা দুনিয়া ওই
ওই মানুষটা জাহান্নামের আগুনে জ্বলবে না, যে আমি আল্লাহর ভয়ে কাঁদবে। বাজান রে, হাজার হাজার মানুষ যারা জাহান্নামের ভয়ে এখন চিল্লাবার কামবা, কালকে যদি কবরের বাসিন্দা হয়ে যাও, তুমি কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবা